প্রথমেই জানাই সবাইকে শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা আমাদের ছাদ বাগানি বন্ধুদের। আর আজকের বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। এটা কিন্তু আমার দেখতে পাচ্ছেন থাই থাই ভ্যারাইটির। এটা কিন্তু সেই আপনাদের সবার বিখ্যাত একটি গাছ, এটা হলো ব্যানানা ম্যাঙ্গোর গাছ। আর এটা কিন্তু আপনার রেড পালমার। আমি আপনাদের দেখাচ্ছি যে গাছগুলো আমার ছাদ বাগানে রয়েছে, এবং তাতে কিন্তু আমি কিছু প্রসেস ইউজ করে কিন্তু গাছগুলোর কিন্তু গ্রোথ বাড়িয়ে নিয়েছি, এবং আপনাদেরও দেখাচ্ছি যাতে আপনাদের এই ভিডিওটি কাজে আসে, এবং আপনারাও কিন্তু আপনাদের আম গাছগুলোকে সুস্থ সবল এবং সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করবে। আর এটা দেখতে পাচ্ছেন আমাদের অল টাইম ম্যাঙ্গো। এটা কিন্তু সব সময় কিন্তু এর আম ধরে থাকে, এবং এর আমগুলো কিন্তু মিষ্টি হয় না। এটা কিন্তু চাটনি বা টক জাতীয় ডালের যে খেতে আপনাদের সুবিধা হবে। আর এটা দেখতে পাচ্ছেন আমার বাড়ি 11 যেই আম গাছ তার তার চারা। আর এটা আমার সব থেকে প্রিয় একটি আম গাছের মধ্যে একটি। এটা হচ্ছে থাই কাঠিমনের চারা। এটা আমি কিন্তু দেখতে পাচ্ছেন পাতাগুলোও কিন্তু আস্তে আস্তে ঝাঁকড়া এবং বড় হচ্ছে। এটা কিন্তু আমার খুবই একটা প্রিয় একটি গাছ। আপনাদের যারা ছাদ বাগানি বন্ধুরা ছাদ বাগানে গাছ লাগাচ্ছেন তাদেরকে বলবো একটি করে থাই কাঠিমনের চারা কিন্তু বসাতেই পারেন। এক্ষেত্রে কিন্তু আপনার আমগুলো কিন্তু বছরে 2বার বা 3বার এরকম আসে, এবং আমের মিষ্টতাও কিন্তু খুবই ভালো। আপনারা কিন্তু ছাদ বাগানে কিন্তু একটি থাই। আর এবার যে বিষয়টা আপনাদের কাছে বলার সেটা হলো আমি আমার গাছের ক্ষেত্রে কি করে থাকি যার জন্য এত নতুন নতুন ব্রাঞ্চেস আসছে। সেটা হলো শুধুমাত্র একটাই জিনিস, সেটা হলো যেই আপনাদের আম গাছের নতুন বা যখন আপনি দেখছেন নতুন কুশিগুলো আসছে সেই সময় কিন্তু আপনাদেরকে সেই কুশিগুলোকে ভেঙে দিতে হবে। আমি আপনাদেরকে দেখালাম কিছুক্ষণ আগে যেই এই নতুন নতুন যে ব্রাঞ্চেসগুলো এসছে এগুলো কিন্তু শুধুমাত্র এই একই প্রসেসে করার জন্য। নতুন নতুন কুশিগুলো আসার পরে আমি কিন্তু ভেঙে দিয়েছি। আর এইগুলো এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটাও কিন্তু দেখতে পাচ্ছেন 5 থেকে 6টা মতো নতুন নতুন অনেক কুশি বেরোচ্ছে। আর এই কুশিগুলোই কিন্তু আপনাকে নতুন নতুন ব্রাঞ্চেস এবং ডালগুলো কিন্তু আসবে। আর এই যে দেখতে পাচ্ছেন এই গাছটা এটা কিন্তু প্রাথমিক পর্যায়ে, এটা কিন্তু ভেঙে দিয়েছিলাম আমি কিছুদিন আগে। দেখতে পাচ্ছেন 5 থেকে 6টা মতো নতুন নতুন ব্রাঞ্চেস আসা শুরু হয়ে গেছে। আর আপনার ওই থাই কাঠিমন যেই গাছটি দেখলেন আমার 3টে নতুন ব্রাঞ্চেস এসছে, সেগুলোও কিন্তু আমি কিছুদিন আগে ভেঙে দিয়েছিলাম। এগুলো করলে কি হয় আপনার গাছগুলো কিন্তু ঝাঁকড়া এবং সুস্থ সবল হবে। দেখা হচ্ছে।